এখানে কি কোনো সিন্ডিকেট আছে কিনা, সরকার কি করতেছে, যদি সিন্ডিকেট যদি থাকে তাহলে সেটা কেন সরকার এটা ভেদ করতে পারতেছে না। যেই দেশে যুদ্ধ চলতেছে সেই দেশ যদি চলতে পারে তাহলে আমরা কেন পারবো না। আগে আগে ধরতাম গ্যাসের সিরিয়াল, এখন ধরে তেলের সিরিয়াল। সরকারে বলে তেলের কোনো সমস্যা নাই, এখন পাবলিকে তো বোকান দেয় না, লাইনকে লাইন ধরে কষ্ট করতেছি আমরা। সরকার যদি বলতো ঠিক আছে তেল একটু যুদ্ধের কারণে একটু সমস্যা হয়েছে, আপনারা অল্প অল্প নিয়ে চালান, এই বক্তব্যটা দিতে পারতো। কিন্তু হ্যাঁ ডাইরেক্ট বলে তেলের কোনো সমস্যাই নেই। আমি এখানে ভোর 4:30 বাজে আসছি, পাম্পে যে জিজ্ঞেস করলাম যে তেল কয়টা বাজে দেওয়া শুরু হবে, তারা বলতেছে যে 2টার আগে দেওয়া সম্ভব না। আমাদের দেশে অকটেন যেহেতু উৎপাদন হয়, ঠিক আছে, তা এরকমের সংকট হওয়ার কোনো কারণ আমি মনে করি না। আর দ্বিতীয় কথা হয়েছে যে হরমুজ প্রণালীতে যে একটা সংকট দেখা দিয়েছে, তা বাংলাদেশের যে অকটেনের যে জাহাজ, এগুলো আমি খবরে দেখছি যে এগুলো আটকাইতেছে না। তাহলে তো মনে করেন তেল দেশে আসতেছে, তাহলে এখানে কি, আমার প্রশ্ন হলো এখানে কি কোনো সিন্ডিকেট আছে কিনা, সরকার কি করতেছে, যদি সিন্ডিকেট যদি থাকে তাহলে সেটা কেন সরকার এটা ভেদ করতে পারতেছে না। আমরা তো মনে করেন এইভাবে তো সিরিয়াল দিয়ে থাকা, আমাদের অন্য কাজ আছে, অন্য আমাদের স্যার ম্যাডামদের অন্য কাজ আছে, তা সেই ক্ষেত্রে তো মনে করেন এইভাবে ভোর 4:30 হইতে আমার 2টা পর্যন্ত এইভাবে তো সময় নষ্ট হয়, ঠিক না। এই যে এখানে আমরা ড্রাইভার যে বন্ধু বান্ধব আছে এখানে, মানে তাদের সাথে কথা বলতেছি, চা খাইতেছি, এইভাবে একটু সময় কাটতেছে। এরা অজুহাত দিচ্ছে যে হরমুজ প্রণালীতে সমস্যা, যার কারণে জাহাজ আসতেছে না, এই একটা সমস্যা, তারা এই ইস্যুটা তারা দেখাচ্ছে। সরকার ব্যর্থ বলতে কি, সে যদি চায় যে একটা সমস্যা, একটা দেশের রাষ্ট্রনায়ক, সে যদি চায় যে এটা একটা, আমরা এটা একটা গুরুত্ব দিয়ে দেখি, যেই দেশে যুদ্ধ চলতেছে সেই দেশ যদি চলতে পারে তাহলে আমরা কেন পারবো না। ভোরের ফজরের নামাজ পড়ে আসছি, এই যে বসে থাকছি, এখন ঠিক মতো নাস্তায় খাইনি। ওই একটু ওখানে চা খাই, একটা রুটি খাই, হাঁটা উঠা করি, মালিকে ফোন দিয়ে কী খবর, সিরিয়ালে আছি, সিরিয়াল তাহলে তুমি দেখো, তাহলে নিয়ে আসো। ওরা তো বলতে আছে 2টা বাজে গাড়ি আসতে পারে, 3টাও বাজতে পারে। কি করবো এখন, আমাদের তো উপায় নেই। আমাদের মালিক এখন গাড়ি চালাইতে হইলে তো তেল লাগবো, এখন আমাদের ঘুম তো হারাম হয়ে গেছে। আগে আগে ধরতাম গ্যাসের সিরিয়াল, এখন ধরে তেলের সিরিয়াল, তাহলে কেমনি হইব এখন বলেন। আমাদের তো রেস্ট দরকার আছে, মালিকও বাঁচাইতে হইব, আমাদেরকে বাঁচতে হইব, এর লোকে এখন কষ্টটা করতেছে আর কি। এখন কী করুন, সরকারে বলে তেলের কোনো সমস্যা নাই, এখন পাবলিকে তো বোকান দেয় না, লাইনকে লাইন ধরে কষ্ট করতেছি আমরা। পাম্প বলার তো সিন্ডিকেট করে রাখছে, পুরো বাংলাদেশ পাম্প বলার সিন্ডিকেট করে রাখছে। এমন হচ্ছে তেলের দাম বাড়ানোর পাইতেও করতে পারে সরকার, তো কিছু বলতে পারবো না, সরকার আরো পরে বলবে। ওদের সাথে বাংলাদেশের পরিস্থিতি আগে দেখবো, দেখতেছে তখন তেল যখন সংকট হবে সরকার তেলের দাম বাড়াই দাও। সরকার যদি বলতো ঠিক আছে তেল একটু যুদ্ধের কারণে একটু সমস্যা হয়েছে, আপনারা অল্প অল্প নিয়ে চালান, এই বক্তব্যটা দিতে পারতো। কিন্তু হ্যাঁ ডাইরেক্ট বলে তেলের কোনো সমস্যাই নেই। অনেকে তেল মজুত করতেছে, আর কারা মজুত করতেছে এটার কোনো ইয়ে আমরা দেখতেছি না। আমি অবশ্য উত্তরা থেকে রওনা দিয়েছি, ফজরের নামাজ পড়ে এসে আমি প্রধানমন্ত্রীর অফিসের সামনে সিরিয়াল ধরছি। এরপর তো আমি আইসি, পরে ওনারা বলতেছে তেল আর নাই। এই যে বাদাম খাইতেছি, ঘুমাইতেছি, এই অবস্থায় বসে আছি। সরকারের কোনো গাফিলতিও থাকতে পারে, বা প্রশাসনের কোনো গাফিলতি থাকতে পারে, কেউ চেক ঠেক করে না। এখন তেল আছে কিনা তাও জানি না, বা দিবে কিনা তাও শিওর না। এই হলো পরিস্থিতি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।